আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন ইরবাজ ইবনে সাঈরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়া'আযনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহা কুলুবুহুম ওয়া জারাফাত মিনহা উয়ুনুহুম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুআদ্দিইন ফাআউসিনা ক্বালা উসীকুম বিত্তাকাল্লাহ ওয়াস-সামি ওয়াত-তাআহ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়াঈশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন আযু আলাইহা বিন-নওয়াজিস ওয়া ইয়্যাকুম মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন যালালাহ। হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ওয়াইজ নসিহত করলেন, আর এমন ওয়াইজ নসিহত করলেন, এমন কথা বললেন যে আমাদের দিল কেঁপে উঠল আর আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমরা আল্লাহ রসুলকে বললাম যে আপনি আজকে এমন বায়ান দিলেন, মনে হচ্ছে এটা আলবিদা বায়ান, তাহলে আপনি আমাদেরকে আরও কিছু নসিহত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকওয়া ইখতিয়ার করো আর আমিরের কথা শুনবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার পরে জিন্দা থাকবে, দেখবে বহুত ইখতিলাফ বার হবে, আর ওই সময় তোমাদের সমস্ত রকমের গলত রাস্তা থেকে, ভুল রাস্তা থেকে বাঁচার জন্য একটা উসুল বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে তোমরা আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসারে চলবে, তোমরা সমস্ত রকমের ফিতনা ও ভুল রাস্তা থেকে বেঁচে থাকবে। আর তোমরা নওয়াজিস, তোমরা খুবই মজবুতির সাথে এটাকে তোমরা ধরে রাখবে। আর দিনের মধ্যে কোনো নতুন কায়দা কানুন, কোনো নতুন নিয়ম চালু করা, এটা হচ্ছে বেদাত। আর যে সমস্ত নতুন বেদাতই হচ্ছে গুমরাহির পথে ঠেলে দেয়। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি যে তিনটি নসিহত করেছে লাস্টের দিকে, একটা হচ্ছে পরেজগার, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলে ঢুকে যায়, যে আমরা কোনো কাজ করার সময় যদি এইটি চিন্তা ভাবনা করি যে আমি এই কাজটা করলে আল্লাহ রাজি হবেন না নারাজ হবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন সেই কাজ করার আগে আপনার জিন্দেগির যদি আমল এটা হয়ে যায়, তাহলে দেখবেন আপনি সিরাতাল মুস্তাকিমের পথে অটোমেটিক অটল থাকবেন। দ্বিতীয় হচ্ছে যে আমিরের আদেশ মানা, আমির একজন গোলাম হলেও তার আদেশ মানতে হবে। তিন হচ্ছে যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন, জমানা যত কিয়ামতের কাছাকাছি যাবে তত বেশি ফিতনা ফাসাদ এবং বহুত রকমের ভুল রাস্তা আমাদের সামনে এসে দাঁড়াবে। সেই সময় আমাদের আল্লাহ রসুল বললেন যে তোমরা সেই সময় আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নত যদি ধরে রাখো মজবুতের সাথে, তাহলে তোমরা গুমরা হবে না। আর দিনের ভেতরে যে সমস্ত কাজ নতুন মানুষ তৈরি করে সেগুলো হচ্ছে বেদাত, আর প্রত্যেকটা বেদাতই মানুষকে সিরাতুল মুস্তাকিমের থেকে স্লিপ করিয়ে গুমরার দিকে নিয়ে চলে যায়। বেদাত বুঝতে হবে, বেদাত হচ্ছে ওই যে কাজটা আল্লাহ রসুল করেননি, সাহাবারা করেননি, এবং সেই কাজের আমরা সবের আশায়, আল্লাহ তাআলার কাছে সবের আশায় এই দুনিয়ার জিন্দেগিতে করে থাকি, সেই সমস্ত কাজগুলি হচ্ছে বেদাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, বলুন আমিন।